ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের যে যুদ্ধ তা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আর সেই যুদ্ধের সমস্ত খুঁটিনাটি খবরাখবর দিয়ে যাচ্ছি আমরা দ্য বেঙ্গল টিভি চ্যানেলে। আপনারা এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেখুন ঠিক এই রকম জায়গাতে সাবস্ক্রাইব বাটনটা রয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলে আসি আজকের যে খবরাখবর রয়েছে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা রয়েছে। যেরকম F-15 যুদ্ধ বিমান কেন ধ্বংস হয়েছে কুয়েতে তা নিয়ে সাফাই দিয়েছে আমেরিকা। এছাড়া আরও খবরাখবর রয়েছে, তবে শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরানি জাহাজের কাউকে দেশে ফেরানো চলবে না, শ্রীলঙ্কাকে এরকম হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। আপনারা জানেন গত 3-4 দিন আগে শ্রীলঙ্কা উপকূলের কাছে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধ জাহাজ, যেটি বিশাখাপট্টনমে এসেছিল ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, নাম হচ্ছে ফ্রিগেট ডেনা, সেই ডেনা নামক যুদ্ধ জাহাজটিকে ধ্বংস করেছে আমেরিকার একটি সাবমেরিন, নাম হচ্ছে শার্লট। সেই শার্লট সাবমেরিন সম্পর্কে গতকালকে তথ্য দিয়েছি। সেই যে আঘাত, সেই যে ধ্বংস হয়েছে ডেনা, সেখানে 87 জনের উপরে নিহত হয়েছে, আর প্রায় 37 থেকে 40 জনের মতো শ্রীলঙ্কা জীবিত উদ্ধার করেছে। বাকি তো প্রায় 55 থেকে 60 জনের মতো খুঁজেই পাওয়া যায়নি, যারা ইরানের নেভির ক্রিউ মেম্বার ছিল। অনেক অফিসারও রয়েছে। এই যে 40 জন রয়েছে এই মুহূর্তে শ্রীলঙ্কায়, তাদের সহ গতকাল আরও একটি জাহাজ ইঞ্জিন বিকল হয়ে যায়, সেটির নাম হচ্ছে বুশেহার। এই বুশেহার নামক জাহাজটিও ইরানের, সেটিও ভারত মহাসাগরের কাছেই ছিল। সেই জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর সেই জাহাজটিকে সেখানে রেখে শ্রীলঙ্কার নেভি তারা প্রায় 208 জনকে উদ্ধার করেছে। তার মানে প্রায় 250 জনের কাছাকাছি নেভির ক্রিউ মেম্বার এবং অফিসার যারা ইরানের, তারা শ্রীলঙ্কায় আশ্রিত। তাদেরকে কোনো মতে ফেরানো যাবে না ইরানে, সেরকম একটা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এখন প্রশ্ন হলো, শ্রীলঙ্কা কি সেই হুঁশিয়ারিকে সাইডলাইনে করে অন্যরকম কিছু করবে, ফেরাবে ইরানে, নাকি লক্ষ্য রাখছে আমেরিকা কোনো জাহাজ যদি শ্রীলঙ্কা থেকে ইরানের দিকে যায় সেই জাহাজটিকেও ধ্বংস করা হবে? খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখতে হবে এই বিষয়টার উপরে। ইনফরমেশানটা আপনাদেরকে দিলাম। দ্বিতীয় যেই খবরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরানি সেনা চাপে আছে। এই যে মার্কিন হামলা এবং ইসরায়েলি হামলা চলছে, তাতে চাপে, এটা তো ঘটনা। কিন্তু এ কথাও আপনাদের জানিয়ে রাখি যে হরমুজ প্রণালী আছে, যেখান থেকে সারা পৃথিবীর তেল সরবরাহ হয়ে থাকে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত দেশ থেকে যে তেল সরবরাহ হয় তা কিন্তু যায় এই হরমুজ প্রণালী দিয়ে। সেই হরমুজ প্রণালী সেটা কিন্তু ইরানের দখলে, এবং সেখানে ব্যাকফুটে আমেরিকার কাছে যতই ক্ষমতা থাকুক এই মুহূর্তে, তার কাছাকাছি থাকুক এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, কিন্তু হরমুজ প্রণালীতে একেবারে আধিপত্য বজায় রেখেছে ইরান। এর সবথেকে বড় কারণ হচ্ছে শাহেদ ড্রোন, যা কিনা ইরান প্রতি মাসে 10,000 করে উৎপন্ন করে। এই ড্রোনের এত সংখ্যক প্রোডাকশন, তার জন্যই কিন্তু হরমুজ প্রণালীতে যে কোনো সময় এই ড্রোন ছুঁড়ে যে কোনো জাহাজকে ধ্বংস করতে পারে। অলরেডি গোটা দুয়েক জাহাজ ধ্বংস হয়েছে বলেই খবর, এবং তার মধ্যে একটি আমেরিকান জাহাজও রয়েছে। সেটি গতকালকেও আমরা দেখেছি বা সেই খবর আপনাদের দিয়েছি। ব্যাকফুটে থাকলেও আমেরিকা চেষ্টা করছে হরমুজ প্রণালী দখল করার, কিন্তু যতক্ষণ এই শাহেদ ড্রোন উৎপন্ন চলতে থাকবে, আত্মঘাতী বা কামিকাজি ড্রোন, সেই ড্রোন দিয়েই কিন্তু হরমুজ প্রণালীকে আপাতত আগামী 5-6 মাস মিনিমাম দখলে রাখতে পারবে ইরান, সেটা মনে করছে বিশেষজ্ঞ মহল। এবার আসি ইরানের প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। উনি এবার ক্ষমা চেয়েছে কাদের কাছে? তার প্রতিবেশী দেশগুলোর কাছে। প্রতিবেশী দেশ বলতে কুয়েত, কাতার, সৌদি আরব এবং ইউএই, এই কয়েকটা দেশে তারা আক্রমণ চালিয়েছিল, মিসাইল হামলা করেছিল ইরান। তার জন্য প্রেসিডেন্ট ক্ষমা চাইলেও একথা বলেছে এই দেশগুলো যদি
মার্কিনীদের এবং ইসরায়েলিদের সহায়তা করে, তাহলে কিন্তু আমরাও আবার বদলা নেব। কিন্তু আপাতত আর আমরা আক্রমণ করব না এই পার্শ্ববর্তী দেশগুলোতে, যেখানে তাদের মিসাইল একেবারে সঠিক জায়গায় কিছু পড়লেও ম্যাক্সিমামটাই পড়েছে ইউএই, কাতার কিংবা কুয়েত ও সৌদি আরবের সাধারণ বা পাবলিক অঞ্চলে, যেখানে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে এই দেশগুলো। তারাও কিন্তু রাগে টকবক করছে। তারা চাইছে আমেরিকা, ইসরায়েল আসুক, তাদের দেশের রানওয়ে, এয়ারপোর্ট ব্যবহার করে তারা যেন তাদের দেশ থেকে তেল নিয়ে ইরানে গিয়ে আক্রমণ করে। আর এবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের, তিনি ক্ষমা চাইলেন। এখন দেখা যাক পরিস্থিতিতে মন গলে কিনা এই পার্শ্ববর্তী 4টে দেশের। আরও একটি খবর দিই আপনাদেরকে, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার আরও একটি রাডার ধ্বংস করল ইরান। এটাও কিন্তু খুব বড় খবর। এবং গত 3 দিন আগে FPS 132 যা ছিল কাতারে, সেই রাডারটিকে ধ্বংস করেছিল ইরান মিসাইল হামলা করে। আর এবার মিসাইল হামলা করে থার্ড রাডার, থার্ড হচ্ছে গিয়ে এমন একটি ব্যবস্থা যাকে আমরা এয়ার ডিফেন্স সিস্টেম বলি এবং অনেকটা S-400-এর কাছাকাছি। এই থার্ড সিস্টেম চালনা করে থার্ড রাডার, সেটি জর্ডনে ছিল একেবারে মোতায়েন করা। সেটিকে মিসাইল ছুঁড়ে সঠিক জায়গায় আঘাত করে এই থার্ড রাডার ধ্বংস করেছে। তার মানে জর্ডনের উপরে এই মুহূর্তে কোনো রক্ষা কবচ নেই, অন্তত থার্ড যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটি কিন্তু অন্ধ হয়ে গেছে, কারণ রাডার ছাড়া এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করতে পারবে না। সেই থার্ড রাডার গুড়িয়ে দিয়েছে। এটি ইরানের একটা সাফল্য, এটা বলা যেতে পারে। পরের খবর, ইসরায়েলি বোমায় এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে তেহরান বিমানবন্দর। আজ ভারতীয় সময় ভোর রাতে ইসরায়েলের মুহুর্মুহু গোলা এসে আছড়ে পড়ে বিমানবন্দরে, এবং এই মুহূর্তেও যখন আপনাদের সঙ্গে এই খবরটা নিয়ে আলোচনা করছি, সেই মুহূর্তেও কিন্তু দাউ দাউ করে জ্বলছে। তবে সেখানেও ইরান বলছে কোনোভাবেই আমরা হার মানব না, আমাদের বদলা চলতে থাকবে। এগিয়ে যাচ্ছে এই যুদ্ধ, আরও কত দূর এগোয় সেটাই দেখার। সর্বশেষ আজকের যে আলোচনা সেটা হচ্ছে F-15 যুদ্ধ বিমান, যেটা কুয়েতে ধ্বংস হয়েছিল। এবং একটি নয়, শোনা যাচ্ছে এই যুদ্ধে প্রায় 3 থেকে 4টি যুদ্ধ বিমান অলরেডি হারিয়েছে এবং ম্যাক্সিমামগুলোই F-15। এই F-15 যুদ্ধ বিমান হারানোর পিছনে আমেরিকা যেই অজুহাত দিচ্ছে সেটা বলছে যে এটা ইরানের হামলায় হয়নি, এটা তাদের ফ্রেন্ডলি ফায়ারে হয়েছে, মানে নিজেদের গুলিতেই তাদের বিমান ধ্বংস হয়েছে। এটা বলে তারা আবারও সেই যে বোঝাতে চাইছে তাদের দেশের বিমান সারা পৃথিবীর সব থেকে বেশি উন্নত। এর আগেও আমরা দেখেছি F-35 এসে আমাদের ভারতের কেরালায় বহুদিন ধরে পড়েছিল, তারপরে ভেঙে চুরে তাকে নিয়ে যেতে হয়েছে, কোনো বিবৃতি দেয়নি। F-16 আঘাতপ্রাপ্ত হয়েছে পাকিস্তানে এবং আফগানিস্তানে, সেগুলো নিয়েও কোনো দিন কোনো বিবৃতি দেয়নি। আর যখন একেবারে সরাসরি তার ফুটেজ চলে আসে, তখন তারা ফ্রেন্ডলি ফায়ারের নাম দিয়ে বোঝাতে চায় যে না না, এটা বিদেশিদের হাতে হয়নি, আমরাই এটা ভুলবশত করে ফেলেছি। তাতে তাদের কি মান সম্মান বাঁচে? না, আমার তো মতে একেবারেই নয়। তো বন্ধুরা, এই ছিল খবরাখবর। দ্য বেঙ্গল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এবং আপনারা অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী খবরাখবর নিয়ে, ততক্ষণের মতো টাটা।